পুরোপুরি হারিয়ে যাওয়ার পথে কলকাতার আইকনিক চরিত্র ট্রাম। শহর জুড়ে জালের মতো ছড়িয়ে থাকা ট্রাম নেটওয়ার্ক এখন সীমিত কেবল দুটি রুটের মধ্যে। ইতিহাসের সাক্ষী হয়ে টিকে থাকা কেবল দুটি ট্রামও এখন অস্তিত্ব সংকটে। ১৫০ বছরের পুরনো বাহনটি তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এই সিদ্ধান্তের বিপক্ষে আদালতে লড়ে যাচ্ছে ঐতিহ্য সংরক্ষণ আন্দোলনকারীরা। চলছে সামাজিক প্রচারণাও। উপন্যাসে, গল্পে, কবিতায়, গানে কলকাতা নিয়ে যে কোনো লেখায় এক অবধারিত চরিত্র ট্রাম। কেবল একটি বাহন নয়, পশ্চিমবঙ্গের বাঙালিদের এক আবেগের নাম, যা প্রবাহিত হয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে। কলকাতার ১৫০ বছরের ইতিহাস আর ঐতিহ্য মিশে রয়েছে ট্রামের সাথে। ঔপনিবেশিক অতীতের সাক্ষী ট্রাম কালের পরিক্রমায় হয়ে উঠেছে কলকাতাবাসীর আত্মপরিচয়ের প্রতীক। ব্যস্ত ট্রাফিকের মধ্য দিয়ে ঢিলেঢালা আদুরে ভঙ্গিতে হেলে দুলে ডিংডং আওয়াজ তুলে এগিয়ে চলেছে স্প্ল্যানেডের পথে। বর্তমানে ভারতে একমাত্র কলকাতাতেই চালু রয়েছে ট্রাম সার্ভিস, যার ভবিষ্যৎও এখন অনিশ্চিত। ধীরগতির কারণে যানজট তৈরি করছে এমন অভিযোগে আগেই বন্ধ হয়েছে প্রায় সব রুটে। কেবল ঐতিহ্য রক্ষায় টিকে থাকা দুটি ট্রামকেও বিদায় নেয়ার প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। অনেক পরিবর্তন দেখেছি। ৯০-এর দশকে এই কাজে যখন যোগ দিই, কলকাতায় ৩৪০টি ট্রাম চালু ছিল, যা ধীরে ধীরে কমতে থাকে। রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন CTUA। নানা উপায়ে ট্রাম রক্ষায় প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা। চলছে আইনি লড়াইও। ট্রাম খুব ভালোবাসি। জানি না ট্রাম যদি সত্যি শহর ছেড়ে যায় তখন কি হবে। এই বাহনকে আমার জীবনের অংশ মনে করি, পরিবারের মতো বলা যায়। এটা খুব দুঃখজনক। ২০১৬ সাল থেকে আমাদের ভালোবাসার ট্রামের সাথে যা হয়েছে মেনে নেওয়া যায় না। বিশ্বের ৪৫০টির বেশি শহরে ট্রামওয়ে ব্যবহৃত হচ্ছে। তারা যখন এটি ফিরিয়ে আনছে, কলকাতা তখন ট্রাম লাইন সংস্কার না করে নর্দমায় ছুড়ে ফেলছে। ১৮৭৩ সালে কলকাতায় প্রথম ঘোড়া চালিত ট্রাম চলাচল শুরু হয়। ১৯০২ সালে বৈদ্যুতিকে রূপান্তরিত হয়। ১৯৭০-এর দশকে ৫২টি রুটে ট্রাম চলত কলকাতায়। ২০১৫ সালে দাঁড়ায় ২৫টিতে। গত বছরই পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ঘোষণা দেন, অবসরে পাঠানো হবে ট্রামকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ।